চীন ও পাকিস্তানের ভয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত। গাজার পর এবার পশ্চিম তীর নিয়ে ইসরায়েলি মন্ত্রীর হুমকিতে সৌদি আরবের কড়া নিন্দা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে আশঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের। তীব্র সমালোচনার মধ্যেও সৌদিতে বসছে মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এবং সর্বশেষ থাকবে ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা দখলদার ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চীন ও পাকিস্তানের সঙ্গে তীব্র যুদ্ধ উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তিতে গেল ভারত। ভারত ও যুক্তরাষ্ট্র চলতি বছর 10 বছর মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাতে এই চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র। মঙ্গলবার 1 জুলাই হেগসেথ ও রাজনাথ সিং টেলিফোনে কথা বলেন। ওই কথোপকথনের সময় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল ক্রিস ডেভাইন। ওই দিনই হেগসেথ ওয়াশিংটনের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন। কর্নেল ডেভাইন বলেছেন, মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কথা বলেছেন। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের গুরুত্বের কথা তিনি তুলে ধরেন। দুই নেতা 2025 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত যৌথ বিবৃতির আলোকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তা পর্যালোচনা করেন। মার্কিন প্রতিরক্ষা মুখপাত্র আরও বলেছেন, আলোচনায় উল্লেখযোগ্য কয়েকটি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ভারতের কাছে বিক্রির বিষয় এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পের ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, দুই মন্ত্রী চলতি বছর আবারও দেখা হলে পরবর্তী 10 বছরের জন্য যুক্তরাষ্ট্র ভারত প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের ব্যাপারে সম্মত হয়েছেন। তবে কবে সেই বৈঠক অনুষ্ঠিত হবে তার কোনো নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি। হেগসেথ ও জয়শঙ্করের সাক্ষাতের বিষয়ে ডেভাইন জানান, দুই পক্ষেই প্রতিরক্ষা সহযোগিতা ও 2025 সালের ফেব্রুয়ারির যৌথ বিবৃতির আলোকে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আগ্রাসনের ঝুঁকি নিয়ে দুই দেশেই উদ্বেগ রয়েছে, এ নিয়ে তারা কথা বলেছেন। ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ে ইসরায়েলি মন্ত্রীর হুমকি, সৌদি আরবের কড়া প্রতিবাদ। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের উপর পূর্ব সার্বভৌমত্ব আরোপের বিষয়ে এক ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। মন্ত্রণালয় বলছে, এই ধরনের ঘোষণা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব সমূহের সরাসরি লঙ্ঘন। মন্ত্রণালয় আরো জানায়, ফিলিস্তিনি ভূমিতে নতুন করে বসতি স্থাপন বা সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টার ঘোর বিরোধী সৌদি আরব। একই সঙ্গে আন্তর্জাতিক প্রস্তাবনা ও আইন মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি নিজেদের আহ্বান পূর্ণ ব্যক্ত করে দেশটি। সম্প্রতি ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ার লাপিদ মন্তব্য করেন, পশ্চিম তীর জুড়ে সার্বভৌমত্ব প্রয়োগ করার সময় এসেছে। তার এই উস্কানিমূলক বক্তব্যের পরেই সৌদি আরব এই কঠোর প্রতিক্রিয়া জানালো। প্রসঙ্গত, ইসরায়েল 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এরপর থেকে তারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অধিকৃত এই অঞ্চল জুড়ে কয়েক ডজন ইহুদি বসতি স্থাপন করেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের অবৈধ বলে মনে করে। বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধার এবং 1967 সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল যুদ্ধের পর আরো ভয়ঙ্কর বিধ্বংসী হয়ে উঠতে পারে ইরান, আশঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ এর সঙ্গে সম্পর্ক স্থগিতের পর ইরান আরো বিধ্বংসী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া
বক্তব্যে তারা জানান তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যৌথ বিমান হামলায় ইরানের ফোর্দো, ইস্পাহান ও নাতানজ অবস্থিত গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এই প্রেক্ষাপটে ইরানি পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর গত বুধবার প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান আইএইর সঙ্গে সম্পর্ক স্থগিতের আইনে স্বাক্ষর করেন। ফলে জাতিসংঘের পর্যবেক্ষকরা আর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবে না। এবিসি নিউজের প্রতিবেদনে বিশেষজ্ঞরা ইরানের এই পদক্ষেপকে বিপজ্জনক উল্লেখ করে বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ ছাড়া ইরান হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি জোরদার করতে পারে। এছাড়া পরমাণু অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি এনপিটি থেকেও তেহরান সরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তীব্র সমালোচনার মধ্যে সৌদিতে বসছে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত অঞ্চলের নিরাপত্তা দিতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকান থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথম ধাপ চালু করা হয়েছে। আশরক আল ওয়াসাতে বরাতে বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম প্রথম ধাপে মোতায়েন শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। থার্ড মূলত স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। সৌদির মাটিতে এটি বসানোর আগে দেশটিতে এই সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রদেশে অবস্থিত বিমান প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হল দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা, একই সঙ্গে কৌশলগত এলাকাগুলোকে সুরক্ষা দেওয়া। তবে মার্কিন সামরিক নিউজ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরান ও ইয়েমেনে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রতিরোধে যেভাবে ইসরায়েল থার্ড ব্যবস্থার উপর নির্ভর করেছিল তাতে এটির কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরান ও ইয়েমেনি মিসাইল হামলা রুখতে এই সিস্টেম বহুবার ব্যর্থ হয়েছে। ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপনে আলোচনা দখলদার ইসরায়েলের। ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপনে আলোচনা করেছে ইসরায়েল। ইরানের সঙ্গে সংঘাতের পর যুদ্ধবিরতির ফাঁকে কূটনীতিক তৎপরতাও জোরদার করেছে ইহুদি দেশটি। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য সামনে এসেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও রাশিয়ার মধ্যে ইরান ও সিরিয়াকে ঘিরে গোপন আলোচনা চলছে বলে দাবি করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান। এই আলোচনা শুরু করেছে ইসরায়েল ইরান যুদ্ধবিরতির পরপরই, যার মধ্যে দুই দেশের মধ্যকার উত্তেজনা আপাতত অবসান হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রাশিয়া এখন ইসরায়েল ও ইরান মধ্যস্থতার প্রস্তাব দেয়। তখন যুদ্ধবিরতির এক সপ্তাহের মাথায় ইসরায়েল মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে। আলোচনার নির্দিষ্ট সময় বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে ইঙ্গিত মিলেছে বিষয়বস্তু ছিল ইরান ও সিরিয়া নিয়ে দ্বন্দ্ব এবং তার কূটনীতিক সমাধান খোঁজা। এই আলোচনার পাশাপাশি ইসরায়েল চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে, বিশেষ করে ইরান ইস্যুতে। কান এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন। সেখানে ইরান বিষয়ে একটি কাঠামোগত চুক্তির রূপরেখা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এই কাঠামোগত এমনভাবে তৈরি করা হতে পারে যাতে তা লেবাননের সঙ্গে ইসরায়েলের আগের চুক্তির মতো হয়, যেখানে অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত দিকগুলোর উপর জোর দেওয়া হয়েছিল। এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল আবারও আব্রাহাম অ্যাকর্ড বা আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিককরণ চুক্তিগুলো সম্প্রসারণের বিষয়ে আলোচনা শুরু করেছে। এই চুক্তির আওতায় অতীতে কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে দখলদার ইসরায়েল। কান দাবি করছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবে এখন সিরিয়ার সঙ্গেও সম্ভাব্য আলোচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও এ বিষয়ে সরকারিভাবে কিছু নিশ্চিত করা হয়নি।